আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে। কেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি? তার কারণ হচ্ছে এটার যে প্রাইস মুভমেন্ট গুলো আমার চোখে পড়েছে বা সামনের দিন যে মুভমেন্ট গুলো আসতে পারে, এগুলো নিয়ে আমি কিছু আলাপ আলোচনা করব, যেগুলো আপনাদের যে ট্রেডিং লাইফ আছে সেখানে হয়তো কিছু কাজে দিতে পারে। তবে আগেই বলছি, আমারগুলো 100% হবে এরকম কোনো ইস্যুই নেই। মার্কেট কিছু রুলস মেনটেন করে, আমি সেই রুলসগুলোর সাথে আপনাকে রিলেট করাবো যে ভাই এই জিনিসটা এরকম এরকম হতে পারে, এরকম হলে এই জিনিসগুলো কাজ করবে। ভিডিওটা একটু লম্বা হবে, আগেই বলে দিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাতে হবে। সো আমরা প্রথমের দিকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমাদের এখন পর্যন্ত একটা ডিভিডেন্ড ঘোষণা হয়নি। পাবলিকের কাছে শেয়ার আছে আপনার 32%, টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 1,21,00,000। আর এখানে পাবলিক ডিরেক্টরের কাছে 60%, যেটা বেশ ভালো আমি পার্সোনালি বলবো। বাট ইনস্টিটিউটের কাছে সেটা নেই, ইনস্টিটিউট পার্সোনালি রিসেন্টলি সেটা ছেড়ে দিয়েছে। হয়তো এটা রিজন হচ্ছে এই মুহূর্তে দাম অনেক বেশি মনে হচ্ছে, সে কারণে পরবর্তীতে আবার যখন নিচে নামবে তখন হয়তো ইনস্টিটিউট আবার কালেক্ট করবে যেভাবে এখান থেকে করেছিল। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমরা পরবর্তী ডিসিশনগুলো কি যাব ওগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। ফান্ডামেন্টালি জিরো আসবে সবই, এটা আমরা জানি। তো এরপরে আমরা আসবো টেকনিক্যাল। আমি শুধুমাত্র ডেইলি নিয়ে আলাপ আলোচনা করবো, যেটা আমার চোখে পড়ছে বা যেটা আমাদের আসলে জানা উচিত, যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। চলেন ফার্স্ট অফ অল প্রাইসটাকে যদি আমি লাইন চার্টে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো প্রাইস এইটা আমাদের লাস্ট হাই ছিল। এই হাইটা যখন আসলো, প্রাইস আমরা একটা দাগ দিই, চলেন ওটা একটু মেজারমেন্ট আনবো যে প্রাইস যখন এখানে আসলো, এইখান থেকে এটা একটা নিউ হাই করেছে, রাইট রং? চলেন এটা একটা আমরা দিলাম। তো আমরা যদি এখানে আমাদের আরএসআই কে নিই, তাহলে দেখেন এটা হাইয়ে ছিল এই মুহূর্তে, বাট পরবর্তীতে যখন এই হাইটে আমরা আসলাম, এটা এই হাইটা যখন আসলো, আমরা কি করবো, এই দুটাকে যেভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট এনেছি সেম ভাবে এখানে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট আনবো, এই হাই থেকে এই হাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই এটা তো হাই করছে, এটা লো করছে। দেখেন প্রাইস আমাদেরকে একটা জিনিস ডিটেকশনালি বলে দেয়, সেটা হচ্ছে প্রাইস যখন মুভমেন্টাল ইস্যুস ক্রিয়েট করবে যে সে লো করতে পারে, তখন ডাইভারজেন্স ক্রিয়েট হয়। কেন? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোমেন্টাম ফেল, অর্থাৎ প্রাইস উপরে তো যাচ্ছে বাট মোমেন্টাম ফেল করতেছে। আরএসআই আমাদেরকে কি বলে? আরএসআই হচ্ছে এটা হচ্ছে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আচ্ছা, এখানে কিসের রিলেটিভ স্ট্রেংথ? স্ট্রেংথ হচ্ছে ভলিউমের। আমরা যে টাকাটা এখানে ইনভেস্ট করছি প্রতিদিন, ওটার যে স্ট্রেংথটা থাকে সেটাই সে এখানে মেজারমেন্টটা আনে। তো ওই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটা এই ইন্ডেক্সটা আমাদেরকে সে এখানে ফলো আপে দেখাচ্ছে যে ভাই প্রাইস তো উপরে যাচ্ছে, কিন্তু আমার যে মোমেন্টাম আছে বা প্রাইসের যে স্ট্রেংথ আছে, ভলিউমের যে স্ট্রেংথ আছে, সেটা কিন্তু আলটিমেটলি কি করছে? নেগেটিভ হচ্ছে, অর্থাৎ প্রাইস ড্রপ করছে। তো ওই স্ট্রেংথটা যখন ড্রপ করে, আলটিমেটলি প্রাইস কি করে? ড্রপ করে, সিম্পল ম্যাথ। এবং আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি লেভেল, এটাকে আমরা বলি ওভার বট লেভেল। তার মানে বাই করতে করতে এটা কিন্তু ওভার বট হয়ে গেছিল, সে কারণে প্রাইস ড্রপ করার চান্সেস রাখে। প্রাইস এখানে আসার পরে ওভার বট লেভেল আসছে, আসার পরে দেখা যাচ্ছে এখানে আমাদের কাছে একটা ডাইভার্জেন্স ছিল, সেটা কই? এটা হচ্ছে এইখান থেকে এটুকু, অর্থাৎ প্রাইস এই অংশ থেকে এই অংশ, যেটা আমাদের এখানে হাই করছিল, বাট এখানে সে প্রাইস ফল করছিল অলরেডি, সে আমাদেরকে দেখেছে। এবার আসে আমাদের পরবর্তী স্টেপে। এটা হচ্ছে আমাদের এরিয়া শেষ, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখানে আমাদের আর কোনো কাজকর্ম নাই, আমরা পুরো জায়গাটাকে আবার ক্লিন করে ফেলবো। এবার আসেন, আবার আমি লাইন চার্টে গেলাম। আমাদের যখন এটা ড্রপ করছিল, প্রাইস যখন এখানে ড্রপ করছিল, এখানে ইউ শেপ ক্রিয়েট করে। তো আমরা কি জানি, ইউ শেপ যখন ক্রিয়েট করে তখন 38, 50, 61 এবং 78 লেভেলে আসার পরে প্রাইস কি করবে? উপরের দিকে যাবে। তো চলেন ওই জিনিসটাকে আমরা একটু মেজারমেন্টে নিয়ে আসি, সে আসলে করেছিল কিনা। চলেন ফার্স্ট অফ অল, আমার এইটা হচ্ছে হাই, ইউ শেপ করেছে, আসি। ফার্স্ট আমরা দেখবো কাকে? 38 কে। চলেন 38 এ দাগ দেয়, 38 এর লেভেল হচ্ছে এইটা। সরি, আমি কি ভুল দিচ্ছি? না, ঠিক আছে। 38 ফার্স্ট এখানে আসলো, কাজ করেনি। 50-তে সে কাজ করেছে, 61-এ কাজ করেছে, 78-এও কাজ করেছে। তো যখন প্রত্যেকবার উপরে যাওয়ার পরও প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি, দেখেন এখানে আমরা এটাকে একটা সিঁড়ি বাউন্স বলতে পারি। এখান থেকে মনে করেন আমি একটা বল ফেলবো, বলটা বাউন্স করবে, বাউন্স করে আবার আসবে সিঁড়ির মতো। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে সে যদি এটাকে ব্রেক করে ফেলতো, তাহলে 100% প্রাইস আবার উপরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতো। যেহেতু সে প্রিভিয়াস হাইগুলোকে ব্রেক করতে পারেনি, প্রথমে প্রাইস এখানে ড্রপ করলো, ড্রপ করে উপরে হাইকে ব্রেক করেনি। আবার আসি, প্রাইস এইখান থেকে ড্রপ করে 50-তে 61-এ আসলো, হাই করার ট্রাই করলো, 38 এর লেভেলকে ব্রেক করতে পারেনি। প্রাইস এখান থেকে এটাকেও ব্রেক করতে পারেনি, প্রাইস আবার ড্রপ করে 78 এর লেভেল আসলো, 61 এর লেভেলকে ব্রেক করতে পারেনি। তো আলটিমেটলি কি আসছে? মোমেন্টাম ফেল। ঠিক আছে, যেটা আমরা একটু আগেই বুঝেছিলাম। তো আমাদের যখন মোমেন্টাম ফেল হয়, তখন আমাদের কি হয়? আলটিমেট প্রাইস ড্রপ করে। আমাদের লাস্ট লো ছিল এটা 45-50, সেটাকে সে ড্রপ করে অলরেডি চলে আসছে। এখন এখন কি? এখন হচ্ছে প্রাইস যদি কোনো কারণে এই এরিয়াকে ব্রেক করতে না পারে, অর্থাৎ 51 এর লেভেলকে ব্রেক করতে না পারে, আলটিমেটলি প্রাইস কি করবে? না, টিকবে না, প্রাইস ড্রপ করবে। এটাই হচ্ছে আমাদের মূল ইস্যু, যেটা আমরা এখন দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমাদের বর্তমান রেসিস্ট্যান্স লেভেল এইখানে, প্রাইস এখানে আসবে হয়তো, এখানে আসার পরে হয়তো প্রাইস আবার ড্রপ করতে পারে। এখন কথা হচ্ছে, প্রাইস যদি এখানে আসার পরে এই যে ক্যান্ডেলটা করেছে, এটা হচ্ছে ভলিউমের কি অবস্থা আমি এখনো জানি না। আমরা যদি ভলিউম দেখি, আমরা একটু লাস্ট ভলিউমটা দেখি, সে হয়তো আগামী দিন একটা ট্রেড করতে পারে 5 থেকে 10% পর্যন্ত সে আপ করবে, আপ করে 10%, 46, 40,
আমরা 5% প্লাস 8% পর্যন্ত হয়তো গেইন দেখতে পারি। আমাদের এটুকুর বেশি আমাদের এই মুহূর্তে মানে থিঙ্কিং করাও বোকামি, আমরা এটার বেশি আপাতত যাব না। তো প্রাইস এখান থেকে ড্রপ করার চান্সেস অনেক বেশি রাখে, কতটুকু পর্যন্ত ড্রপ করবে এবার এটা হচ্ছে মূল ইস্যু। চলেন আমরা আমাদের ফিবো নেব, আমরা ফার্স্ট ফিবো নেব এখান থেকে, যেটা এখন রান টাইমে এটাই আমাদের এরিয়া 61 এর লেভেলের সাথে প্রাইস একদম অ্যাডজাস্টমেন্টের আসে, যেটা আমাদের ভাইস ভার্সা লেভেল হিসেবে মার্কেটে কাজ করছে বা করবে। আমরা এটাকে আরেকটু কিউর করব, আমরা এরিয়াটাকে নেব এইখানে, এটা আমার কিউর এরিয়া। সো আমার প্রাইস পয়েন্ট হচ্ছে 40 টাকা, 40 টাকা লেভেলে যদি প্রাইস পয়েন্ট ড্রপ করে এখান থেকে আমরা যদি কোনো চেঞ্জ পাই ডাব্লিউ প্যাটার্ন পাওয়ার পরে রিট্রেসমেন্ট আসবে, রিট্রেসমেন্টের পরে আমরা আবার বাই থিঙ্কিং করবো। আদারওয়াইজ আমাদের 78 লেভেল আছে যেভাবে এখানে দেখিয়েছি সেম ভাবে এখানে আমাদের 78 লেভেল আছে, বা এটাকে আরেকটু কিউরিং করলে এখানে আসবে অথবা এখানে আসবে। এই এরিয়াগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেভেল 40-এর নিচের ঘর থেকে, হ্যাঁ 40-এর নিচে ডাব্লিউ প্যাটার্ন পাবো, রিট্রেসমেন্ট পাবো, বাই করবো। ওখানে না পেলে 78 লেভেল আসবে, ডাব্লিউ প্যাটার্ন পাবো, রিট্রেসমেন্ট পাবো, আবার বাই করবো। কিভাবে করবে একটু দেখিয়ে দিই। প্রাইস এখানে ঢুকবে, ঢোকার পরে ডাব্লিউ প্যাটার্ন করবে, রিট্রেসমেন্ট করবে, এখান থেকে আমরা বাই করবো। প্রাইস এখানে যদি না করে কাজ 78 লেভেল আসবে, রিট্রেসমেন্ট করবে, ডাব্লিউ প্যাটার্ন করবে, রিট্রেসমেন্ট করবে, বাই করবো। রিট্রেসমেন্টের যদি না পাই, আমাদের এই ধরনের কোনো ক্যান্ডেল যদি আমরা পাই, যেটা আমরা এটাকে কি বলে হ্যামারটেক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের ভলিউম আপনার সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট আছে ভাই সবগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনার ট্রেডিং সিস্টেমের সাথে আপনার যেটা মিলবে আপনারা সেখান থেকে ট্রাই করতে পারেন। তবে আমি কোথা থেকে করবো সেটা আবার জিজ্ঞেস করেন না বলো, কারণ এটা আমি আমার পার্সোনাল যে গ্রুপ আছে সেখানে শেয়ার করি, ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন, মানে আমার সাথে ট্রেড করতে পারেন। আচ্ছা এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এটা হচ্ছে আমার বিনিয়োগ সাফল্যের টেলিগ্রাম গ্রুপ। এখানে আমি লাস্ট 1 বছরের পুরো ডেটা দিয়ে রাখছি, অর্থাৎ আমরা যে ধরনের ট্রেডগুলো করি, কি কি দেখি, কি কি দেখা উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করি। দেখেন এটা জুনের 2 তারিখ, এটা গত বছরের জুন পর্যন্ত আছে। এর আগের বছরের অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি থেকে এখানে আমরা পোস্ট করে যাচ্ছি একের পরে। প্রায় 600-এর মতো পোস্ট আছে, 800 থেকে 600 এরকম হতে পারে, আমি জানি না এটা আসলে কত নাম্বার পোস্ট। আমি যদি কপি করি তাহলে আমরা এখানে দেখতে পাবো পেস্ট, এটা হচ্ছে 820 নাম্বার পোস্ট। তো আপনারা দেখে আসতে পারেন এই পোস্টগুলো, হ্যাঁ আমার থিঙ্কিংগুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাথে থাকবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।